জয়গুরু। প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। একদিন ভান্ডারীদা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, নাম ধ্যানের তত্ত্ব সম্বন্ধে আপনি যদি দয়া করে কিছু বলেন। শ্রী ঠাকুর বলছেন, নামই হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়। নামকে জানতে গেলে নামীর শরণাপন্ন হতে হয়। নামী মানে যিনি নাম স্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ। তিনি হলেন দয়ী পুরুষ। জীবের প্রতি করুণাবশে তিনি মানুষ হয়ে আসেন, যাতে মানুষ তাকে ধরে দয়াল দেশে পৌঁছতে পারে। নাম প্রেরণা যোগায়, আর ধ্যান মানুষকে ঢের ভাবে ভাবিত করে তদ্বিমুখী ও তৎচলনপরায়ণ করে তোলে। যার তার ধ্যান করতে নেই, কারণ তাতে ধ্যেয়ের মধ্যে যদি কোনো ইমপারফেকশন অর্থাৎ অপূর্ণতা বা অসমাহিত গ্রন্থি থাকে, তবে তা ধ্যানের মধ্যে সঞ্চারিত হয়ে যেতে পারে। ওপর থেকে তিনি পারফেকশনের তকমা নিয়ে আসেন, তিনিই ধ্যেয়, কারণ হি ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড বেস্ট গাইড অ্যান্ড গোড টু বি হিউম্যান ইভলিউশন। তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক। পুরুষোত্তমকে যারা জীবদ্দশায় পায়, তারা যদি তার প্রতি অনুরক্ত হয়ে তার সঙ্গ, অনুসরণ, অনুচর্যা ও তীব্র কর্মসহ নিষ্ঠা সহকারে নাম ধ্যান করে, তবে অল্প সময়ের মধ্যে ঢের এগিয়ে যেতে পারে। পুরুষোত্তমই ইষ্ট, পুরুষোত্তমই ধ্যেয়। তার অন্তর্ধানের পরও তিনিই মানুষের ইষ্ট ও ধ্যেয় হয়ে থাকেন, যতদিন পর্যন্ত তার পুনরাবির্ভাব না ঘটে। তার অনুগামীদের কাজ হলো তাকেই লোকসমক্ষে তুলে ধরা। মানুষের প্রাপ্তব্য হলেন ঈশ্বর, এবং পুরুষোত্তমই হলেন রক্তমাংস সংকুল আমান ঈশ্বর। আবার পুরুষোত্তমকে নিজ জীবন দিয়ে যিনি যতখানি অবিকৃতভাবে ধারণ, বহন, প্রতিষ্ঠা ও প্রকাশ করেন, যার চরিত্র ও ব্যক্তিত্ব যতখানি ইষ্টানুরাগ সন্দীপী, তিনি ততখানি পূজনীয় মানুষের কাছে।